আপনার পেজ এবং প্রোফাইলের ভিডিওগুলো ডাউন হওয়ার কারণ মাত্র একটাই। আজকের এই ভিডিওর মধ্যে সবকিছুর সমাধান পেয়ে যাবেন। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব কেন আপনার ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার পরও। চলুন স্ক্রিনে। আপনার ভিডিওগুলো ডাউন হওয়ার কারণ একটাই, আজকে সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে ভাই। কেন আপনার ভিডিওগুলো ডাউন হয়ে যায় অনেক দিন অ্যানালিসিস করেছি। আমার ভিডিওগুলো একদিন ডাউন হয়েছিল, আমি ওই কাজগুলো করেছি, ওই কাজগুলো করার সাথে সাথে আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়েছে। এই কয়দিনে কিন্তু আমার কয়েকটা ভিডিও ভাইরাল ভাই। এখন কোন কারণে আপনার ভিডিওগুলো ডাউন হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন আপনার ফেসবুক পেজে আসার পরে এখানে 3 ডট নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপর একটা ক্লিক করে দিয়ে এখানে পেয়ে যাবেন এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি। ভাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিও না দেখলে শিখতে পারবেন না, কাজ করতে পারবেন না, ভিডিও বানাইতে পারবেন না। এইটার উপর একটা ক্লিক করে দেবো, সেটিংস এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই সেটিংস এর অপশনের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে একটু আস্তে আস্তে করে স্ক্রল করে নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন। এই যে দেখেন এখানে পেয়ে যাবেন ইওর ইনফরমেশন নামে একটা অপশন পাবেন। এটার ভিতরে পাবেন অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগ এটার উপর একটা ক্লিক করে দেব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি। ইওর ফেসবুক অ্যাক্টিভিটি এটার উপর একটা ক্লিক করে দেব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে পেয়ে যাবেন শুধু পোস্ট নামে একটা অপশন। এই পোস্টের এখানে একটা অ্যারো বাটন আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে পেয়ে যাবেন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল। পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখন আমাকে যারা যারা ট্যাগ করতেছে, আপনাকে যারা যারা ট্যাগ করতেছে সবগুলো এখানে শো করবে। আমি কিন্তু সব সময় প্রতিনিয়ত ডিলিট করে রেখে আমার এখানে একটা পাবে না, দেখেন সব জিরো। কারণ আমি সব সময় ডিলিট করে রাখি, জমা হতে দেই না। যদি বেশি জমা হয়ে যায় তাহলে ডিলিট করতে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে। যদি একেবারে সবগুলো ডিলিট করতে চান তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যাবে, ফেসবুক পাসওয়ার্ড দিবেন, তাহলে অনেকগুলো একসাথে ডিলিট করতে পারবেন। যদি একটা একটা করে ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক পাসওয়ার্ড লাগবে না। এই জিনিসগুলো ভাই আপনি যত দ্রুত সম্ভব এখানে আপনার থাকা ফেসবুক অন্যজনের যারা ট্যাগ করেছে, যারা ট্যাগিং করে এখানে আপনার এই প্রোফাইলের উপরে হেডেন হয়ে রয়েছে, হাইড হয়ে রয়েছে, এই জিনিসগুলো আপনি ক্লিয়ার করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ফরিত চলবে, ভিউজ বাড়বে। তারপর ক্লিয়ার করার পর এখানে আবার পেয়ে যাবেন এই যে দেখেন রিসাইকেল বিন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি ডিলিট করা অপশনগুলো আপনি ফেসবুক থেকে আপনার আপনার ভিডিও ফটো আপনার নিজেরগুলো যেগুলো ডিলিট করেছেন সেগুলো এখানে জমা থাকবে। আমার কিন্তু নাই, আমি ডিলিট করে রেখেছি, সবকিছু যা ডিলিট করেছি। এখানে কিন্তু আমার নো আইটেম, কোনো আইটেম নাই। কারণ আমি সব সময় ভাই এগুলো অ্যানালিসিস করে সবকিছু আমি ডিলিট করে রাখি, এখানে আমার কোনো কিছু নাই। এই জিনিসগুলো আপনি এখনই ক্লিয়ার করে দেন, দেখবেন আপনার ভিডিও ডাউন হবে না, আপনার ভিডিও আবার ভালো পরিমাণে ভিউজ আসা শুরু করবে, ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।